আজ আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার স্টাইলে করা চিলি চিকেন রেসিপি নিয়ে। ফ্রাইড রাইসের সাথে খেতে তো খুবই ভালো লাগে, এছাড়াও আপনি রুটি পরোটা দিয়েও খেতে পারেন। রাতের খাবারে নান রুটি বা পরোটার সাথে চিলি চিকেন একদম জমে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে যাই আজকের মূল রেসিপিতে। সেজন্য লাগছে আমাদের বোনলেস চিকেন। আমি চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, সেখান থেকে ছোট ছোট পাতলা হাড়গুলোও দিয়ে দিয়েছি। সাথে স্বাদ মতো লবণ, ওয়েস্টার সস আর সয়া সস দিয়ে দিলাম। ওয়েস্টার সসটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার একটু ভালো করে মেখে নিব, খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। এখানে আমি একটু শুকনা মরিচের গুঁড়োও দিয়েছিলাম, সেটাও স্কিপ হয়ে গেছে, সরি সেজন্য। তো কথাগুলো খেয়াল করে আপনারা মিশাবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, সাথে একটু ময়দা মিশিয়ে নিয়েছি। এবার এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে ডিমও দেওয়া যায়, অনেকে ডিম ব্যবহার করে, আমি এটাতে ডিম দেইনি। ডিম ছাড়াও মাংসগুলো ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটি খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিলাম, যেন মাংসটা খুব ভালোভাবে ঝুরঝুরে হয়ে যায়। এবার মাংসগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে ডুবো তেলে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো, যেন মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয় এবং খুব ভালো কোটটা ক্রিস্পি হয়। এই যে এরকম লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেব। এই অবস্থায়ও আপনি সরাসরি খেয়ে নিতে পারেন। বাচ্চাদেরকে বিকালের নাস্তায় এটাকে সস দিয়ে দিল, বাচ্চারা খুব আনন্দে খেয়ে নেবে। এবার আমরা পরের স্টেপে যাচ্ছি। এখানে আমি কয়েক ধরনের সবজি আর পেঁয়াজটাকে সতে করে নিব। পেঁয়াজগুলোকে এইভাবে খুলে নিতে হবে। একটু গাজর কিউব করে পাতলা করে কেটে দিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ক্যাপসিকাম দিবেন, গাজর স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে, কালারফুল হয়, সেজন্য আমি গাজর দিয়েছি। পেঁয়াজ খুলে দিয়েছি আর দিয়েছি ক্যাপসিকাম কিউব করে দিয়েছি। তবে এখানে আপনি গাজরের পরিবর্তে 2-3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। তো আমার সতে করা হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি বাটারের মধ্যে একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন বাটা, সাথে দিচ্ছি আদা বাটা। এখানে সবাই আদা কুচি রসুন কুচি ব্যবহার করে, আমার এখানে কুচি ছিল না, আমি বাটাই ব্যবহার করেছি। মশলার গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম চিলি সস, সাথে টমেটো সস, আর দিলাম হচ্ছে সয়া সস। এবার আমি এখানে ব্যবহার করছি একটা চিকেন কিউব। এই চিকেন কিউব দেওয়াতে আপনার চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমরা এখানে চিকেন স্টকও ব্যবহার করতে পারতাম, তো চিকেন স্টক ছিল না বোধহয়। আমি চিকেন কিউব দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো একটু সিরকা, সাথে 2 চামচ পরিমাণ চিনি। এটাও আপনি স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একটু, যেহেতু চিলি চিকেন, চিলি ভাবটা একটু বেশি থাকবে, খেতে ভালো লাগবে। এবার গ্রেভির সাথে মাংসগুলোকে একটু মিক্স করে সতে করা সবজিগুলো দিয়ে দিলাম। এবার সব ভালোভাবে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গোলা, যেহেতু গ্রেভিটা একটু আঠালো এবং মাখো মাখো হবে। আপনারা চাইলে আরেকটু গ্রেভি ভেজা ভেজা রাখতে পারেন, আমি এই অবস্থায় নামিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের চিলি চিকেন। এবার আপনি সার্ভ করবেন, সার্ভের জন্য রেডি। হবে রাতে এইটুকু